5:56। আমরা এখন আছি বালিঘাট স্টেশনে। আমরা যাবো এখন শিয়ালদা। শিয়ালদা থেকে আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি। ক্যানিংয়েই নামবো। এখন ব্যাগপত্রগুলো ঠিকঠাক করে রাখা হচ্ছে, কারণ এখন মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট মতো সময় লাগবে। আমরা এখন ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। এবার এখন আমাদের টোটো খোঁজা হচ্ছে। আমাদের যে ট্রাভেলস যাদের সাথে যাব তাদের টোটোটা এখন খোঁজা হচ্ছে। তো আমরা এখন পেলাম টোটো, ওদিকে যাচ্ছি। অনেকজনের গ্রুপ। তো এখন টোটো যেখানে দাঁড়িয়ে আছে যাব। এইখান থেকেই শুরু হচ্ছে, যে ট্রাভেলসের সাথে আমরা যাচ্ছি ওরা এখান থেকেই আমাদের নিয়ে যাচ্ছে। নাহলে আমাদের দেরি করে দেবে। আরে ওখানে সবাই না গেলে লঞ্চ ছাড়বে না, গিয়েও লঞ্চই বসতে। এখন বাজে 9:25। আমাদের টোটো ছাড়লো, যাচ্ছে সন্দেশখালি। ওখান থেকেই লঞ্চগুলো আমরা ধরবো। মোটামুটি এখন 45 মিনিট মতো যেতে সময় লাগবে। সমস্ত ট্রাভেলসের লঞ্চগুলো এরকম পাশাপাশি দাঁড়িয়ে আছে, আর আমরা আমাদের লঞ্চ খুঁজে উঠে পড়লাম। লঞ্চের নিচে এরকম শোয়া বসার জায়গা করা আছে। আমরা আমাদের ব্যাগগুলো রেখে দিচ্ছি, রেখে দিয়ে ওপরে যাব। লঞ্চের ওপরটাও বেশ সুন্দর করে সাজানো, এরকমভাবে অনেকগুলো চেয়ার রাখা আছে। এখানে জলের ব্যারেলের ব্যবস্থা করা আছে। এখনও আমাদের বোটে অনেকজনই আসেনি, তাই জন্য ওয়েট করা হচ্ছে। সবাই এসে গেলে তারপর লঞ্চ ছাড়বে, তারপরে আমাদের ব্রেকফাস্ট দেবে। ব্রেকফাস্টে চলে এসছে লুচি, আলুর দম আর মিষ্টি। আর তার আগে আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, সেটাই এখন খাচ্ছি। সবে ব্রেকফাস্ট করলাম, এখনো বোট ছাড়েনি। কিছু কিছু লোক এখন আসে বাকি। বেশ এখন রোদ্দুর আছে, কিন্তু হাওয়া তাও আমরা গরম তো প্রচুর আছে, হাওয়াটা আছে বলে মাথায়। আর আমাদের এখানে বিছানাগুলো পরপর রয়েছে, আর এদিকে রান্নাঘর রয়েছে, ওখানে রান্না চলছে। ফার্স্টের পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, একটা ম্যাঙ্গো জুস পেপার বোটে। এবার আমাদের বোটটা ছাড়বে। এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলোও ছাড়বে। আমাদেরটা এখন ছেড়ে দিল। নদীটা হচ্ছে হোগলা নদী। আমরা এখন সুন্দরবনের দিকে যাচ্ছি। এখানটা লোকালয় ছিল পেছনে, এখন এখানটা বেশ চওড়া হয়ে যাচ্ছে। সামনে ওই একটা বোট যাচ্ছে, একসাথেই বোটগুলো ছেড়েছে আমাদের। ওয়েদারে গরম আছে প্রচুর, কিন্তু হাওয়ার জন্য বেশ ভালো লাগছে। এই বোটটাও আমাদের ট্রাভেলসের সাথেই আছে, কিন্তু কাছাকাছি আসতে গিয়ে ধাক্কা লেগে গেছে। ওটাও আমাদের একই গ্রিন ভিউ। আমরা উপর থেকে নিচে চলে এসেছি। নিচেও বেশ ভালো লাগছে, এখানটা তো পুরো ছাওয়া আর বিছনা এরকম করা আছে, তো গরমটাও কম লাগছে। আর এখান থেকে তো ভিউটা আরও ভালো লাগছে, একদম জলের কাছে।
আর তার সাথে এক্ষুনি দিয়ে গেল আমুদে মাছের ফ্রাই। প্রসেনজিৎ শুরু করে দিয়েছে খেতে। কটা দিয়েছে? কেমন খেতে? আমুদে মাছের ফ্রাই খেতে খেতে, হাওয়া খেতে খেতে বেশ ভালোই আমাদের সুন্দরবন ভ্রমণ চলছে। প্রসেনজিৎ এখানে একটু শুয়ে পড়েছে, আমি এখানে হাওয়া উপভোগ করছি। এখানে বেশ লাগছে। এখন দিনের বেলা ওপরটা একটু গরম লাগছে বেশি, তাই এইখানটা একদম পারফেক্ট। যদিও সবাই এখন ওপরেই বেশিরভাগ লোক। এখানটা বেশ দারুণ জায়গা। প্রচণ্ড রোদ্দুর, তাই একটু কষ্ট হচ্ছে ওয়েদারটা। এতটা হাঁটার পর বেকন বাংলো। 1930 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবায় এই বেকন বাংলোটি তৈরি করেছিলেন। আর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে নিমন্ত্রণ করেছিলেন। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ডিসেম্বর মাসে এসে থেকেছিলেন। সেই থেকেই এই বেকন বাংলোটা ফেমাস। এখন একটু বাংলোটার এদিক ওদিক ভেঙে গেছে, আর ভেতরে কিছুই নেই, ফাঁকা। আর বাংলোর চারিধারটা সুন্দর বাগানে ঘেরা। এদিকে হ্যামিল্টন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকের একটা স্ট্যাচু করা আছে। আর এইদিকে এই বাংলোটা, আর এইদিকে একটা রবীন্দ্রনাথেরও স্ট্যাচু করা আছে। আর এই পুরোটাই একটা বাগানে ঘেরা। গরমে সবাই কাহিল, সবাই রেস্ট নিতে বসে গেছে। সবাই আমরা এখানে গরমে কাহিল, কিন্তু শানুমার এখনো এনার্জি তুঙ্গে। এত গরম, আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন আখের রস খাবো। আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। খাওয়া তো আছে, কিন্তু প্রচণ্ড রোদ্দুরের জন্য দিনের বেলাটা কষ্ট হচ্ছে। আমাদের এটা দেখা হয়ে গেছে, এখন সামনে আবার জেটিতে যাব পরের গন্তব্যে। জানি না কোথায় যাব। এখন আমরা লঞ্চে উঠি। এখানটা যেমন আমার প্রচুর হাওয়া, এখানটা এসে ভালো লাগছে। লাঞ্চে ছিল ডাল, বেগুনি, একটা সবজি যেটা আমি নিয়ে নিই, আর ভেটকি মাছের ঝাল, চাটনি, পাঁপড়। লাঞ্চের পর সবাইকে একটা করে পেয়ারা দিয়ে গেল। এখন ভাটা চলছে, না হলে জোয়ারের সময় গাছগুলো কিন্তু অনেকটাই ডুবে থাকে। এখন চলে এলাম সুন্দরবন টাইগার রিজার্ভ। ঢুকতেই সামনে বনবিবি বা বনদেবীর মূর্তি করা। ভেতরে গিয়ে এরিয়াটা অনেকটা বড়, এখানে বাঘের দেখা পাওয়া প্রায় অসম্ভব। তার মধ্যে আজকের ওয়েদার প্রচুর গরম। ওই দিকটা দেখা যাচ্ছে মনে হয় জল রাখা থাকে, বাঘটা ওখানে এসে জল টল খায়, কিন্তু এখন শুকনো হয়ে গেছে। আর এমনি এখন ভাটা পড়ে গেছে, নাহলে এখানটা পুরো জলে ভরে যায়।
আসল কিছুই তো দেখতে পেলাম না। এইখানে আর্টিফিশিয়াল বাঘ নিয়েই এখন আপাতত সন্তুষ্ট। হ্যাঁ, আবার ওটা কি একটা আছে, বক মনে হয়। যাই হোক, আবার বোটের দিকে ফিরে যাচ্ছি, কিছুই দেখতে পেলাম না। আমাদের লঞ্চ এসে গেছে, এমডি শাহজাহান। এখন আবার নামলাম, চলে এসেছি বনবিবির মন্দিরে। আসল বনবিবির মন্দির যেটা আছে ওটা মেন জঙ্গলের মধ্যে, সেখানে ট্যুরিস্টদের যাওয়া অ্যালাউ না। ওটা বছরে একবার একটা পুজো হয়, তখনই সকলে যেতে পারে। তো এইটা খালি ট্যুরিস্টদের জন্য, যাতে সারা বছর বনবিবির দর্শন করতে পারে। এই মন্দিরের মাঝখানে বনবিবির মূর্তি রয়েছে, আর একদিকে রয়েছে বজরংবলী, আর এক পাশে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। আজকে সমস্ত ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। অনেকক্ষণই ঢুকে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, যদিও এটা নন এসি রুম, মানে কিছু না, সিম্পল। তো আমি দেখিয়ে দিচ্ছি যে রুমটা খুবই সাধারণ। এই সিম্পল বেড, এখানে জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি। এইখানে এরকম আয়না, এরকম টেবিল, আর বাথরুমটা বড়। এখানে বেসিন, আর এখানে কোমর, আর এখানে শাওয়ার, বালতি, এই একটা সাবান দিয়েছিল। তো এই মোটামুটি রুম। এখানে প্লাগ পয়েন্ট একটাই, আর এখানে রুমের বাইরে বারান্দা, যেখানে সব হাওয়ায় বসে আছে। এই দিক থেকে আমরা এসে ইভিনিং স্ন্যাক্স দিল আমাদের, এসে ইভিনিং স্ন্যাক্স আমরা খেয়েছি, চিকেন পকোড়া আর কফি। এবার এখানে তো বলেছে ওই সাঁওতাল দেখতে হবে, তারপর ডিনার। আমরা এখন নিচে যাচ্ছি। এখন বাইরেটা এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য বাঁচোয়া। এতক্ষণ আমাদের বাউল গান শেষ হলো, এবার এখন আমাদের ডিনারে দেখাচ্ছি কি কি দিচ্ছে। রাতের খাবার চলে এসছে, রয়েছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা আর মটন। সুন্দরবনের প্রথম দিন আমাদের সবার খুব ভালো কাটলো, আর এনাদের খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, প্রত্যেকটা খাবার খুবই টেস্টি। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে থাকবে সুন্দরবনের সেকেন্ড পার্ট।